প্রথমবার আয়োজিত গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠে গেছে রংপুর রাইডার্স। আজ সকালে অনুষ্ঠিত লিগের শেষ ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে 20টি আইনে 23 রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন সাইফ হাসান, সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। সেই সাথে দারুণ বোলিং করেছেন শেখ মেহেদী হাসান। তাতে লাহোর কালান্দার্স শেষ পর্যন্ত 23 রানের ব্যবধানে হেরে যায় এবং রংপুর রাইডার্স ফাইনাল নিশ্চিত করে। উল্লেখ্য যে এ ম্যাচে শুরু থেকেই ছিল বৃষ্টি। এমন পরিস্থিতিতেও প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন স্টিভেন টেইলর। শুধু কি, স্টিভেন টেইলর অপর প্রান্ত থেকে খেলছিলেন বিধ্বংসী সৌম্য সরকার। বলে বলেই হাঁকাচ্ছিলেন 4 ছক্কা। তাতে 13 বলে 22 রান করে সৌম্য সরকার ফিরেন প্যাভিলিয়নে। এরপর উইকেটে এসেই দারুণ বিধ্বংসী খেলতে থাকেন সাইফ হাসান। এই ব্যাটারের ব্যাটেও দৃষ্টিনন্দন ছক্কা এবং 4-এ মুখরিত হয়েছিল স্টেডিয়াম। তবে 9 ওভারে 1 উইকেট হারিয়ে রংপুরের যখন 85 রান, ওই সময় আবারও চলে আসে বৃষ্টি। 14 বলে 27 করে অপরাজিত সাইফ হাসান এবং 27 বলে 32 করে অপরাজিত স্টিভেন টেইলর। পরে আর খেলা মাঠে না গড়ালে 20টি আইনে লাহোর কালান্দার্সের সামনে টার্গেট দাঁড়ায় 9 ওভারে 111। আর জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই চমক দেখান শেখ মেহেদী হাসান। কেননা প্রথম ওভারে এই বলার 3 উইকেট শিকার করে দিয়েছিলেন রংপুরের জন্য। যদিও একটা ছিল রান আউট, না হলে তার তো হেটিং হয়ে যেত, কারণ পরপর 3 বলে 3টি উইকেট নিয়ে দিয়েছিল শেখ মেহেদী হাসান। এরপর শেষ 9 বলে 36 প্রয়োজন ছিল এবং শেষ 1 বলে 25। ব্যর্থ পাকিস্তানের লাহোর কালান্দার্স শেষ পর্যন্ত 23 রানের জয় তুলে নেয় রংপুর রাইডার্স, আর তাতে ফাইনাল নিশ্চিত করে দলটি।